হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আওয়ার নিউ অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হলিউড এবং বলিউডের 10টি সেরা মুভি নিয়ে আলোচনা করব। 2024 সালের এই সেরা 10টি মুভি আপনার অবশ্যই দেখা উচিত। তো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন, এবং এই ভিডিওটি একটু স্কিপ করবেন না, নাহলে আপনার কিন্তু পছন্দের মুভিটি মিস হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা বেশি ইন্ট্রো দিব না, বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাব। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের তালিকার 10 নম্বর মুভিটি থেকে শুরু করি। তো আমাদের এই তালিকায় যদি কোনো মুভি মিস হয়ে থাকে যা আপনার অনেক পছন্দের মুভি, এবং আমাদের এই তালিকায় কিন্তু নিঃসন্দেহে অনেকগুলো মুভি মিস হয়ে গিয়েছে, কিন্তু আপনার পছন্দের যদি অন্যান্য আর মুভি থাকে এবং আপনি যদি জানেন যে কোনটা আরও ভালো আছে, তা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। তাতে আমাদের দর্শক জানবে এবং তারা বেস্ট মুভিটিও সিলেক্ট করতে সক্ষম হবে। তো আমাদের এই তালিকার 10টি তো আছে, আর এর বাইরে যদি কোনো ভালো মুভি থেকে থাকে যা আপনার পছন্দের, তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন, তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন। এবং আমরা এই ভিডিওটি শুরু করছি, তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই তালিকার 10 নম্বরে যে সিনেমাটি রয়েছে সেটি হচ্ছে মেয়াজাগান। এটি একটি তামিল সিনেমা। তো তামিল নামে এটির স্পেলিংটা তো আমাদের উচ্চারণে একটু মিস্টেক হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এই মুভির মেন ক্যারেক্টার আরুল, তার মানে 40 বছর বয়সে সে প্রথম তার গ্রামের বাড়িতে আসে। এর আগে সে 18 বছর বয়স যখন ছিল তার, তখন সে গ্রামের বাড়ি থেকে একটা কারণে মানে শহরে চলে যায়, আর এই 22 বছরে তার গ্রামে ফেরা হয়নি। কিন্তু এখন তার একজন কাজিনের বিয়েতে তাকে আসতেই হলো 22 বছর পরে। কিন্তু এখানে আসার পর সে একজন মানে কাজিন ফ্রেন্ড বা ছোটোকালের বন্ধু বলতে পারেন, এমন কাউকে পায়। তাকে পাওয়ার পর কিন্তু সে আরুলের ব্যাপারে সব কিছুই জানে, কিন্তু আরুল তার ব্যাপারে কিছুই জানে না। এই পুরোটা মুভি জুড়ে ওই মানুষটা এত কমেডি করে, এত মানে কথা বলে, যা নেক্সট লেভেল ছিল। তো আরুল আস্তে আস্তে তার সাথে একটু মিশিয়ে কথা বলে বা হাসি ঠাট্টা মজা করে। এরপর তাদের যে ইমোশনাল মানে কাহিনীগুলো ছিল তাও কিন্তু নেক্সট লেভেলের ছিল। এবং বিশেষ করে আপনি যখন মানে সাইকেলে দুজন একসাথে যায়, ওই সিনটা দেখবেন, ওটা কিন্তু রিয়েলি আপনার হার্ট টাচ করবে, এবং আপনি নিঃসন্দেহে 10 জনকে রিকমেন্ড করতে পারবেন যে এই মুভিটি দেখার জন্য। তো এটি একটি প্লাট কমেডি ঘরানার মুভি, যা আপনারা ফুল ফ্যামিলি সহ একসাথে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট মুভিটি হচ্ছে বেতায়ান, যার অর্থ হচ্ছে দ্য হান্টার। তো এই মুভিটার মধ্যে কিন্তু দুই সুপারস্টার রয়েছে, রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন। তো এই দুইজনের কম্বিনেশনে কিন্তু এই মুভিটি সেরা একটি মুভির তালিকায় যুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই মুভির মেন ক্যারেক্টার রজনীকান্ত আথিয়ানা ক্যারেক্টারটি প্লে করে, যিনি ছিলেন একজন পুলিশ অফিসার এবং সকল ধরনের গুন্ডাকে খুঁজে খুঁজে এনকাউন্টার করতেন। এবং মুভির মেন কাহিনী তো তখন শুরু হয় যখন একজন টিচারের মার্ডার হয়ে যায়। তখন ওই মার্ডারিস্টকে খুঁজতে গিয়ে আথিয়ানা যে পরিমাণ সাসপেন্স এবং যে পরিমাণ প্ল্যানিং করেছিল তা দেখার মতো ছিল ভাই। তো এই মুভিটা আপনাকে এই জন্য হলেও একবার দেখতে হবে। এবং মানে মুভির মেন যে বিষয়টি চমকে দেয় সেটি হচ্ছে শেষে গিয়ে যে রজনীকান্তের নতুন একটা মানে চরিত্র তৈরি হয় বা দেখা যায়, সেটা কিন্তু অসাধারণ ছিল। তো সকল কিছু বিস্তারিত জানতে হলে আপনাকে এই মুভিটি অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট মুভিটি হচ্ছে ডেডপুল অ্যান্ড ওলভারিন। তো যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিই, এটি ডেডপুলের 3 নম্বর মুভি। যারা প্রথম এবং দ্বিতীয়টি দেখেননি তারা আগে এই দুইটা দেখলে এটা হয়তো আর একটু ভালো বুঝতে পারবেন, নাহলে ডিরেক্টও দেখতে পারেন, তাহলে এনজয় তো অবশ্যই করবেন। তবে মাঝে মাঝে কিছু সিন দেখলে মনে হবে যে আর শিট, এখানে কি হয়েছিল, ওটা বোঝার জন্য কিন্তু প্রথম দুইটা অবশ্যই দেখতে হবে। তো এখানে বেসিক্যালি কাহিনীটা হচ্ছে গিয়ে ডেডপুলের আর্থে এমন একটি সমস্যা ক্রিয়েট হয় যেটা শুধু ওলভারিন সলভ করতে পারবে। কিন্তু ডেডপুলের আর্থে বুলভারিন তো মারা গিয়েছে, সে তো নেই। তো ডেডপুল অন্য একটি আর্থে যায় বুলভারিনকে আনার জন্য, সেখানে গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে আনে। এবং পুরোটা মুভি জুড়ে তো কমেডি, অ্যাকশন, মানে মজাদার অনেক কিছুই রয়েছে, যা আপনি দেখলে অবশ্যই এনজয় করবেন। তো মুভিটি আপনার অবশ্যই দেখা উচিত। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট মুভিটি হচ্ছে লেফট। হাইয়েস্ট অ্যান্ড কমেডির অসাধারণ কম্বিনেশনের একটি মুভি। কিন্তু এটার মেন ক্যারেক্টার কেভিন হার্ট, সে কিন্তু একটা ছোটোখাটো চোরের ক্যারেক্টার প্লে করে। সে অনেক প্রফেশনাল চোর, কিন্তু বেশি চুরি করে না, মাঝে মধ্যে করে আর কি। তো একটা সময় এখানে মেন একটা কাহিনী ঘটে যে তার এক্সের জন্য হয় কি, তার অনেকগুলো গোল্ড বার চুরি করতে, এবং এটি শহরের সবচেয়ে বেশি গোল্ড বারের প্রদর্শনী ছিল যেখানে তারা চুরি করবে। এবং তাদের একটা দক্ষ টিম ছিল, সে দক্ষ টিমের সাথে কীভাবে কী করে, এবং অনেকটাই কিন্তু টেকনিক্যালি এবং কমেডির সাথে যুক্ত এই মুভিটি, যা আপনার দেখলে অসম্ভব ভালো লাগবে এবং আপনার অবশ্যই এটি দেখা উচিত। এর অসাধারণ কমেডির সাথে যে টেকনিক্যালি থিপটা তারা করে, মানে একদম হাইস্ট লেভেলের মারাত্মক একটা জিনিস ছিল এই মুভিটার মধ্যে।
তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট মুভিটি হচ্ছে ইনসাইড আউটসাইড 2। এটি একটি অ্যানিমেটেড মুভি যেখানে কিনা আমাদের ব্রেইনে যতগুলো ইমোশন আছে, যতগুলো ফিলিং আছে, সেগুলোকে একটা ক্যারেক্টার আকারে প্লে করা হয়েছে। এবং এই মানে মুভির বা এই অ্যানিমেশনের মেন ক্যারেক্টার রাইলি, সে কিন্তু মানে তার পুরো টিনেজের মধ্যে কেমন পরিবর্তন আসে সেটাই দেখানো হয়েছে। ইনসাইড আউটসাইডের মধ্যে প্রথমে এক ধরনের ফিলিংস দেখানো হয়েছিল, এখন কিন্তু আরও নতুন করে দুই তিনটা মানে ফিলিংস ইমোশন ক্যারেক্টার যখন এখানে নতুন করে এসেছে তা কেমন হয় এবং মানে টিনেজে আমাদের পরিবর্তনটা কেমন হয় সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছে। তো আপনারা পুরো বিষয়টা দেখলেই বুঝবেন। এবং এই অ্যানিমেশনটির আরও একটি স্পেশালিটি হচ্ছে গিয়ে এটি হিন্দি ডাব করেছিল আনন্যা পান্ডে, তো যা কিন্তু আপনাদের কাছে একটি ইন্টারেস্টিং বিষয় হতে পারে। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট যে মুভিটি আছে সেটি হচ্ছে মহারাজা। এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি যা কিন্তু ইতোমধ্যে দর্শক অনেকটাই পছন্দ করেছে। সুপারস্টার বিজয় সেতুপতির অসাধারণ একটি মুভি এটি। তো বন্ধুরা, এই মুভির স্টোরি লাইনের কথা বলতে গেলে এই মুভির স্টোরি তৈরি করা হয়েছে এমন একটা নাপিতের ওপর যার ঘরে কিনা একদিন চুরি হয়ে যায় এবং এর পরের দিনে কিন্তু সে পুলিশের কাছে কমপ্লেন করতে যায় এবং সে পুলিশের কাছে কমপ্লেন করে বলে যে তার ঘর থেকে লাক্ষ্মী চুরি হয়ে গিয়েছে। কিন্তু পুলিশ এটা বুঝতে পারে না লাক্ষ্মী মানে তার স্ত্রী বা কোনো মানুষের নাম নাকি তার ঘর থেকে সোনা গয়না বা টাকা পয়সা চুরি হয়ে গেছে, সেটা কিন্তু ওই ব্যক্তি ক্লিয়ার করে আর বলছে না। তো এরপর থেকে দেখা যায় যে যে পরিমাণ টাক্স অ্যান্ড টুইস্ট এই মুভির মধ্যে হয়েছে এবং অ্যাকশন তো ভরপুর আছে। তো আপনারা অবশ্যই এটা দেখলে অনেকটাই এনজয় করবেন এবং এই কারণেই হতে পারে যে মানুষ বা দর্শক বা পাবলিকরা এটাকে এত এত পছন্দ করছে। তো এমন অ্যাকশন থ্রিলার মুভির সাথে সাথে জমজমাট টুইস্ট এনজয় করতে হলে কিন্তু আপনাকে মহারাজা সিনেমাটা অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট যে মুভিটি আছে সেটি হচ্ছে দ্য ফল গায়। হলিউডের 100 করোড় বাজেটের মধ্যে এটি একটি অন্যতম মুভি। তো বন্ধুরা, এই মুভিটির স্টোরির কথা বলতে গেলে এই মুভির যে হিরো রয়েছে সে কিন্তু এখানকারই একজন মুভি আর্টিস্টের সাথে স্টান্টম্যানের কাজ করে এবং কিন্তু সে মুভি মেকার যে আর্টিস্ট আছে মেয়ে তার প্রেমে পড়ে যায় এবং তার কাজ থাকে এই স্টান্ট বয় ছেলেটির। এরপর আরেকটি ইনসিডেন্ট হয় কি, তার এক্সের যে হিরো ছিল শুটিংয়ের, সে কিন্তু পলাতক হয়ে যায় বা তাকে খুঁজে পাওয়া যায় না। তো এরপর তাই সে যেহেতু স্ট্যান্টম্যান তাই তাকে পাঠানো হয়েছে তাকে খুঁজে আনার জন্য। তো খুঁজে আনতে গিয়ে কিন্তু এখানে অনেক ক্রাইমিং, অনেক মানে থ্রিলারিং, অনেক অ্যাকশন বা অনেক কমেডি, অনেক কিছুর সম্মুখীন হতে হয় যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং সব মিলে কিন্তু অসাধারণ একটা মুভি ছিল যা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা দ্য ফল গায় এই মুভিটি দেখবেন। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট যে মুভিটি আছে সেটি হচ্ছে ক্যাপ্টেন মিলার। এই মুভিটি অ্যাকশন থ্রিলারে ভরপুর এবং এই মুভির ট্রেইলার দেখলে আপনার মনে হবে যে কোনো 100 থেকে 150 কোটি টাকা বাজেটের একটি সিনেমা এবং এর ট্রেলারে এমন হাইপ রয়েছে যা আপনার মানে দেখার জন্য বাধ্য করবে এই সিনেমাটি। তো এই মুভিতে মেইন কাস্ট হিসেবে আমরা দেখতে পারবো দানুশ, প্রিয়াঙ্কা, সন্দীপ কিষান এবং শিবরাজ কুমার সহ আরও অনেককেই। তো এই মুভির স্টোরি লাইন নিয়ে কথা বলতে গেলে এটি একটি অ্যাকশন ঘরানার মুভি যেহেতু, তো এখানে প্রথমে আমরা দেখতে পাই যে ব্রিটিশরা মানে গ্রাম মন্দির সহ সকল কিছু দখল করছে। তো প্রথম কিন্তু আমাদের হিরো এই ব্রিটিশের একজন কর্মী ছিলেন, একজন পুলিশ কর্মকর্তা বা তাদের যে বাহিনী থাকে সেখানের একজন কর্মী ছিলেন। এরপর তার সাথে এমন কিছু হয় যা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন এবং এরপর গ্রাম সহ সকল কিছু প্রোটেক্ট করে এবং অ্যাকশন একটা দ্বারা বজায় থাকে যা আপনাদের দেখতে নেক্সট লেভেল লাগবে। তো বন্ধুরা, আমাদের এই তালিকার নেক্সট যে মুভিটি আছে সেটি হচ্ছে দেবরা। এটি একটি অ্যাকশন বা রিভেঞ্জ অ্যাকশন টাইপের মুভি যার মধ্যে সাসপেন্স এবং স্টোরি এমনভাবে মিক্স করে দিয়েছে যা দেখতে আপনার কাছে অসম্ভব ভালো লাগবে এবং একটি সিনও আপনার চোখ সরবে না এবং একটু মুহূর্তের জন্য আপনার মনে হবে না যে বোরিং হচ্ছি। তো এই মুভির স্টোরি নিয়ে কথা বলতে গেলে এখানে যে আমাদের মেন কাস্ট এনটিআর আছে সে একটি গ্রামের লিডার থাকে এবং এখানে মোট 4টি গ্রাম থাকে একটি পাহাড়ের ওপর এবং 4টি গ্রামের সবারই একটা না একটা ভালো গুণ থাকে বা একটি শক্তিশালী গুণ থাকে। কেউ ভালো নৌকা চালাতে পারে, তো কেউ ভালো কুস্তি খেলতে পারে, তো কেউ ভালো ফাইট করতে পারে, এটসেট্রা এটসেট্রা আছে। তো বাইরের একটা মহলের কাছে কিন্তু এই খবরটা পৌঁছে যায় এবং তারা খারাপ কাজে এদেরকে ব্যবহার করা শুরু করে দেয়। তো যখন দেবরা বা আমাদের মেইন কাস্ট এটা জানতে পারে তখন সকল গ্রামের উপরে এই রেস্ট্রিকশন লাগিয়ে দেয় যে কেউ খারাপ কাজ করতে পারবে না। তো এরপর থেকেই কিন্তু মেইন কাহিনী, মেইন অ্যাকশন, মেইন সাসপেন্স শুরু হয় এবং মানে এই মুভির লাস্টে যে একটা সিন হয় তা আপনি কখনো চিন্তা করতে পারবেন না। এমন কিছু সাসপেন্স দেখতে হলে এই মুভিটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো দেবরা মুভিটা আসলে অসাধারণ একটা মুভি ছিল।
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ধামাকাদার অসাধারণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে এখনই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত করে। এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, আমাদের ভিডিও প্রথম দেখছেন, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন, কারণ আগামীতে সকল ধরনের ধামাকাদার এন্টারটেনমেন্ট ভিডিও আসতেই চলেছে, সকল ক্যাটাগরির ভিডিওই আসবে। তো এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।